আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার বাবুর বার্থডের দিনের এই ভিডিওটা। ওরা হোটেলে গেছে খেতে, মানে এই এতে ওই যে টিউশনের স্কুলের সব এক জায়গাতেই পড়ে। টিউশনে গেছে। উম টিউশনের ওর বন্ধুদের ঘরে নিয়ে আর এই হোটেলে পার্টি দিয়েছে। বলছিল যে আমাদের ঘরে পার্টি দেবে না। আমি একদিন বাইরে বেরিয়েছিলাম, একটা বন্ধুর সঙ্গে ওর দেখা হয়েছে, যে আমি বলছিলাম যে এর বার্থডের জন্য আমি কিছু কিনতে এসছি, তো ও শুনে বলছে তাহলে পার্টি দেবে না। আমি বললাম, হ্যাঁ পার্টি দেবো। বলে পরের দিনে ওরা টিউশনে গেছে সকালবেলা। আমি বলে দিয়েছিলাম আমরা যে কটা তোদের যে টিউশনে, মানে যারা যারা এতে পড়ে ওই স্কুলেরই সব বাচ্চা, ওদের ক্লাসের বাচ্চা সব এইগুলো পড়ে, এই একই সঙ্গে সব টিউশন পড়ে। তো ওদেরকে দিয়ে, মানে এদের যাদের যাদের বার্থডে হয় ওরা ওই হোটেলে সব পার্টি দেয়। ওই জন্য ও বললো যে আমিও দেবো। আমি ঠিক আছে। তো এরা গেছে হোটেলে। ওই যে হোটেলটাতে গেছিল, এই মলটা দেখাচ্ছিলাম, ওই মলটাতে ওরা পাশে একটা হোটেল আছে, ওই হোটেলটাই যাবার কথা। টিউশন থেকে ওই হোটেলটা কাছে বলে ওই হোটেলেই যায়, কিন্তু ওই হোটেলটা ওই দিনে বন্ধ ছিল বলে আর ওই হোটেলে ওরা গেছে, যে দেখে বন্ধ। তো গরমে ফের কি করবে, সেই জন্য ওই মলে ঢুকে গেছে, যে ঠান্ডায় বসে আছে। ফের আমার ফোনটাকে আমি দিয়ে দিয়েছিলাম আমার বাবুকে, যে ফোনটা নিয়ে যা, তারপরে ও যাবে কোথায় যাবে না যাবে ফের ফোন করতে অসুবিধা হবে, সেই জন্য আমার ফোনটাকে ওকে দিয়েছি। দেওয়ার পরে ওই যে হোটেলটা বন্ধ, ওরা মলে বসেছিল। ফের ওইখান থেকে আমার হাজব্যান্ডকে ফোন করেছে যে হোটেল বন্ধ এইটা, তাহলে আমরা কোথায় যাব। ফের ওরা ওই বাচ্চাগুলো জানে যে কোন হোটেলটায় গেলে ভালো হবে। ফের ওরা মিলে আর একটা হোটেলে গেছে, সেই জন্য আরো ফোন করেও বলে দিয়েছিলাম যে এই হোটেলটা বন্ধ, এই হোটেলে যাচ্ছি। তো এই হোটেলটাই ওরা গেছিল, যে পিজা আর কি কি সব খেয়েছে। এই যে পিজা 10-12 জন ছিল, সব একসাথে খেয়েছে। চিকেন পপকর্ন খেয়েছে, পিজা খেয়েছে, আর ফিঙ্গার খেয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই, মানে আমি ফিঙ্গার বলি ওকে, ফ্রেঞ্চ ফ্রাই ওই খেয়েছে ওরা। তারপরে খেয়ে যে এবার পয়সা দেবে বলে আমার ফোন দেওয়া ছিল ওকে, যে আমার ফোন থেকে তুই, আমার হাজবেন্ড বলে দিছিল যে ওই ফোন থেকে তুই পেমেন্ট করে চলে আসবি। তো ওই ওদের সঙ্গে সব খেয়ে খুয়ে ওই পেমেন্ট করেই চলে এসছে হোটেল থেকে। আর আমি দুপুরের জন্য আমি পোলাও করেছি, আর যে মুরগি চিকেন আলু করেছিল না, আর পোলাও করেছি, আর এটা সন্ধ্যের নাস্তা করছি। আর ওরা খেয়ে এসছিল, টিউশন থেকে গেছে, তো 11টার সময় খেয়ে এসছে সবাই মিলে। মানে ওর বার্থডে ছিল বলে কেউ সকালে নাস্তা করে যায়নি টিউশনে, যে আমাদের পার্টি আছে সেই জন্য যায়নি কেউ নাস্তা করে। তো এই টিউশনে 11টার সময় ছুটি দিয়ে দিয়েছে। তো ওরা ওই হোটেলে খেয়ে খুয়ে এইছে। আর আমি দুপুরের জন্য আমি পোলাও আর চিকেন করেছিলাম, আর এই পোলাওগুলো বেঁচে গেছে, আছে, মানে রাত্রিরে হয়ে যাবে। সব সময় বিরিয়ানি করি, তো আমি বলি এবার চিকেন করি। তো এই যে করেছিলাম, ওই যে ফুটাচ্ছি সন্ধ্যার সময়তে, ওই চিকেনটা ফুটতে নিচ্ছি। আর এই নাস্তা বানাচ্ছি, আমি একটা চাউমিন করে দিই, সন্ধ্যের নাস্তা হয়ে যাবে। এই যে সন্ধ্যের নাস্তার জন্য একটু চাউমিন বেনে দিচ্ছি। আর তারপরে তো কেক আছে, কেক কাটবো। আর বাবুর এই বার্থডের ভিডিওটা একটু যেতে লেটই হয়ে গেছে, কিন্তু ওই বাবুর বার্থডে আর মাদার্স ডে একই দিনেই পড়ে গেছিলো, সেই জন্যে কেক বললো, একদিন আগের বার্থডে ছিল তো বললো একদিন পরেই কাটবো কেকটা। তো সেই জন্য মাদার ডে সাথে আমি জানতাম নি যে এই জিনিসটা ছিলাম, ভুলেই গেছি। তা আমি ঘর খালি করেছি, আমার এই টেনশনে আমি ভুলেই গেছি। তারপরে ওরা বাপ বেটায় দুটো কেক নিয়ে এসে আর রেখে দিয়েছে ফ্রিজে। আমি বলছি দুটোই কি আছে, একটা তো কেক হবে, আর একটা কি, বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি কিসের সারপ্রাইজ, আমি খুলিনি। বলছে খুলবে না, হাতে লাগাবে না। তাও আমি খুলতে গেছিলাম, কিন্তু ওই যে চিপকানো ছিল বলে আর খুলতে পারিনি। সেনে বলি থাক, যা আছে আছে, পরেই খুলবো খনি। তারপরে দেখি আমার জন্য কেক নিয়ে এসছে। আর এটা বাবুর বার্থডের কেক, আর এটা মাদার ডে আমি কাটবো ওই কেকটা।
ছোটটা আমার জন্যে। এই যে দুজনে একসাথে কাটছি। আমার হাজবেন্ড বলছে বাবা ফাদার ডে কোনোদিন কিছু করে আসে না করে না, মাদার ডে ঠিক মনে থাকে, সবসময় মার জন্য ইয়াদ রাখে। সেই জন্যই দুটো কেক নিয়ে এসে দিয়েছে যে কাটো দুটো কেককে, একসাথেই কেটেলাম। মা দিবসের জন্য সব মায়েদের জন্য ভালোবাসা রইলো। আর আমার বাবুর বার্থডে, ওর জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো। এই যে এবারে আমি আর কাউকে দাওয়াত দিইনি, কেন এই যে নতুন ঘরে এসেছি, তখন সামান ফামান সব আমার শিফট করতে পারিনি, মানে গুছাগুছি করতে পারিনি, সেই লেগে আমি আর কাউকে দাওয়াত দিইনি। ওই টিউশনেই যে সব পার্টি দিয়ে দিয়েছে বাচ্চাদের, আর ঘরে যে বাচ্চারা থাকে আমি তাদেরকে আর বলিনি। আমি বলি এইবারে আমার আর হবে না, মানে আমি ক্লান্ত হয়ে পড়েছি, সব সামান এত সামান গুছোনো, ধোয়াধুয়ি করে গুছোনো, ফের এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসা, সেই জন্যে ওইগুলো আর এই যে করা তারপরে ওই কেক খাওয়াখাই করে আমি যে সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম, ওই যে টুকিটাকি আমি সব সামান কিছু আমার দরকার ছিল, সেই জন্য ওইগুলোকেই নিয়ে আসতে গেছি। কিন্তু বাবুর গিফট আমি এখন নিয়ে আসিনি, বাবুর গিফটের জন্য আমাকেই যেতে হবে, তবে এটা 2 দিন টাইম লাগবে। সেই জন্যে ওটা একটু বড় ইয়ে জিনিস, তো সেই জন্য একটু বেশি অ্যামাউন্ট লাগবে, সেই জন্য আমি ওইটা একটু রুকেই রেখেছি যে 1 সপ্তাহ পর যে আমি নিয়ে আসবো। তো ওই জিনিসটা থাক, সারপ্রাইজ রইলো, ওইটা পরে আমি নিয়ে এসে দিব। এখন দিইনি, এখন পর্যন্ত আমি দিইনি, আমি মার্কেটে যাইনি। আর এই যে যা যা সন্ধ্যের নাস্তা আমি সব রেখেছিলাম কেক ফেক খাওয়ার পরে, এতে একটু লাচ্চা ভিজানো ছিল, আর ওইটাতে যে হালুয়া, লাল হালুয়া যে ওইগুলো ছিল, ফের চাউমিন ছিল সন্ধ্যের নাস্তা। তবে কেক কাটার পরে আমি বাবুর গিফট এখন আসেনি, কিন্তু আমি গিফট পেয়ে গেছি আগেই, অনেক আগেই পেয়ে গেছি গিফটটা। আমার হাজবেন্ড এসে দিয়েছে যে মার আগে ছেলেকে, ছেলের আগে মাকে গিফট করে দিই, সেই জন্য আমার আগে গিফট চলে এসছে। এটা তো আমার দোকান থেকে নিয়ে আসবে, সেই জন্যে আমার জলদি এসে গেছে, কিন্তু ওর গিফটটা একটু বাইরে যেতে হবে, সেই জন্য ওর গিফটটা বাকি আছে, পরে দিব বলে রেখে দিয়েছি যে তোকে আমি সারপ্রাইজ দেব, যে গিফটটা দিব। বলে কি দেবে, আমি তোর জন্য বকরি নিয়ে এসে দেবো, বকরি পালবি। বকরি পালার শখ, সেই জন্য আমি বলছি তোর জন্য বকরি নিয়ে আসবো, তো বকরির এখন বাচ্চা হয় না, ওর মার পেটে আছে, হলে পরে তোর জন্য লেসে দিব, এই বলে ওকে রেখে দিয়েছি। বলছে বকরি পালবো, নেই তো বিল্লির বাচ্চা পালবো, নেই তো বকরির বাচ্চা, মানে বকরির বাচ্চা এখন ওর মার পেটে আছে, হয় না, টাইম লাগবে, যখন হবে তখন তোকে লেসে দেব, এই বলে ওকে রেখে দিয়েছি। এই যে এখন নতুন এসছি তো এই ঘরে, পুরো ফাঁকাই আছে সবকিছু, ভালো লাগছে। তবে সব সময় আবার ভর্তি ভর্তি লোক ভালো লাগে না, কিছু কিছু সময় একাও থাকতে ভালো লাগে। আর এটা রাত, সন্ধ্যের সময়তে বলতে কি রাত 9টা বাজে এখন, রাস্তার লাইটটা সেদিন আর জ্বলেনি বলে অন্ধকার হয়ে আছে। অনেক বড় রুম। এই যে আমার হাজবেন্ড খুশিতে ড্যান্স করতেছে, মানে কেক খাচ্ছে আর ড্যান্স করছে। আর এই যে আমার গিফট আমি আগেই পেয়ে গেছি। এই যে দোকানে ছিল, দিয়ে গেছে একজন, এই যে দোকানে নেবে বলে মাল, একজন দিয়ে গেছে রাখার জন্য, তো বললো এই যে এখনই মালগুলো এসছে, সামানগুলো জিনিসগুলো, যে তুমি কোনটা নেবে পছন্দ করো, যে এটা তোমার পছন্দ হবে তুমি সেইটাই নেবে। তো আমার লালবালা এরকম অনেক আছে, এগুলো লেমিনেশন করা, তো লালবালা তো সবসময় থাকে, তো আমি বললাম কি আমি সাদাটা নেবো, বলো তোমার যেইটা খুশি তুমি সেইটা নাও, যেটা তোমার পছন্দ, আর দুটো নাও দুটো, সবগুলো রাখতে চাও তো রাখো, আমি সবগুলো নিয়ে কি করি আমি এতবেলা।
তো আমি একটা এর থেকে খালি সাদাটা পছন্দ করেছি, তবে আমি আগেই হাতে দিয়ে রেখে দিয়েছি। আমার সাদাটা ভালো লাগছিল, লালের সঙ্গে এর সঙ্গে আমার লাল আছে, তার সাদা আছে, তার সঙ্গে এই ফিট সাদাটা ভালো লাগবে, তো আমি এইটা নিয়ে নিয়েছি। যাই হোক, ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিব। আসসালামু আলাইকুম।